বিসমিল্লাহির রহমানির রহিম। আ আমাদের ভিডিওটি আজকে একটি ব্রেকিং নিউজ শেয়ার করার মাধ্যমে শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে গতরাতে ইসরায়েলে চালানো ইরানের ২টি হামলায় অন্তত ২০০ জন আহত এবং ১১ জন নিহত হয়েছে। আমরা যদি গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পরিসংখ্যানটি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে ইসরায়েলের সরকারি ভাষ্য মতে ২২ জন সামরিক এবং বেসামরিক সদস্য নিহত হয়েছেন। কিন্তু আজকের একদিনের আক্রমণে সেই নিহতের সংখ্যা ৫০% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দক্ষিণ ইসরায়েলের আরাদে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের একটি গণমাধ্যম। আমরা জানি ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা সবসময় লুকিয়ে এবং অনেকটা কম করে তারা প্রকাশ করে। আর এর মাধ্যমে মনস্তাত্ত্বিকভাবে তারা তাদের প্রতিপক্ষের উপর একটি চাপ প্রয়োগ করার চেষ্টা করে সবসময়। এছাড়াও গত কয়েকদিন থেকে মধ্যপ্রাচ্যে খুবই মজার কয়েকটি ঘটনা আমরা সাক্ষী হচ্ছি। তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে ইরানের তেল রপ্তানির উপর আমেরিকার দেয়া যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে বাংলাদেশ সহকারে মধ্য এশিয়া বা পূর্ব এশিয়ার সকল দেশগুলো ইরানের কাছ থেকে তেল কিনতে পারবে। আবার এর মাধ্যমে যদি আমরা একটু টেকনিক্যালি দেখি তাইলে ইরান ছাড়াও রাশিয়ার তেল রপ্তানির উপর এতদিন নিষেধাজ্ঞা ছিল। আর এই যুদ্ধ শুরু হওয়ার পরে একটা সময় এসে আমেরিকা রাশিয়ার উপর থেকে তেল রপ্তানির নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছিল। এখন তারই পরিপ্রেক্ষিতে এখন ইরানের উপর থেকেও আপনি একটু চিন্তা করেন। ইরানের সাথে আমেরিকার যুদ্ধ চলতেছে আর আমেরিকা একটা পর্যায়ে এসে ইরানের উপর থেকে তাদের তেল রপ্তানির যে নিষেধাজ্ঞা সেটা আসলে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। আর এটার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে যে বিশ্ববাজারে তেলের দামের যে ঊর্ধ্বগতি সেটা। আর এটার পাশাপাশি গতকালকে রাত্রে আমরা দেখলাম যে আ আ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের উদ্দেশ্য করে একটি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। যে যদি ইরান ৪৮ ঘন্টার মধ্যে এই হরমুজ প্রণালীর যাতায়াত রুট যদি ছেড়ে না দেয়, তবে তিনি ইরানের সকল বিদ্যুৎ প্ল্যান্টে আক্রমণ করবেন। এই খবরের পরে ইরানের একটি সামরিক কমান্ডো খাতমুল আম্বিয়া তারা ট্রাম্পের এই আ হুমকির জবাবে তারা বলেছে, যদি ট্রাম্প ইরানের এই বিদ্যুৎ প্ল্যান্টে আক্রমণ করে তাহলে তারাও মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে মানে যুক্তরাষ্ট্রের বন্ধু যে দেশগুলো রয়েছে তাদের বিদ্যুৎ প্ল্যান্টে এবং তাদের পানি শোধনাগারে আক্রমণ করবে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ আছে যারা তাদের এই পানিগুলো পরিশোধন করে তারপরে তারা খাবারের জন্য ব্যবহার করে থাকে। আর যদি আমেরিকা ইরানের এই বিদ্যুৎ প্ল্যান্টে আক্রমণ করে এবং ইরান তার জবাব হিসাবে ওই দেশগুলোর পানি প্ল্যান্ট এবং বিদ্যুৎ প্ল্যান্টে যদি আক্রমণ করে তাহলে মধ্যপ্রাচ্যে বিশাল একটি